টেলিভিশন এবং তারপরেই আসিফউদ্দিন ভুইয়া চলচ্চিত্র প্রযোজক ও ডিরেক্টর অফ ভয়েস টেলিভিশন এবং আরও রয়েছেন শাহিন সুমন মহাসচিব বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, আরও রয়েছেন সোহানুর রহমান সোহান সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, আরও রয়েছেন বিশা সওদাগর সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং এরপরে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি চিত্রনায়ক জায়েদ খান সাধারণ সম্পাদক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সদস্য সংস্কৃতি বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের মাঝে আরো উপবিষ্ট রয়েছেন স্টেজের সামনে যিনি আমাদের এই মুহূর্তে রয়েছেন, যাকে আমরা পর্দায় সবসময় দেখেছি আমাদেরকে এন্টারটেইন করার জন্য, আমাদের সবার প্রিয় একজন অভিনেতা জাহিদ হাসান। তাকেও আমি বিশেষভাবে অনুরোধ করছি মঞ্চে এসে তার আসনটি অলঙ্কৃত করার জন্য। আমি আরো বিভিন্নভাবে অনুরোধ করছি, আমি আসলে অনেকগুলো প্রিয় প্রিয় মুখ দেখতে পাচ্ছি, তাদের মধ্য থেকে প্রিয় একজন মানুষ এবং প্রিয় একজন অভিনেত্রী অপু বিশ্বাসকে। এছাড়া আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আনিসুর রহমান মিলন, বিশিষ্ট অভিনেতা এবং প্রিয় ব্যক্তিত্ব। আরও আসবেন জানিস সিগার, চলচ্চিত্র প্রযোজক পরিচালক ও অভিনেতা। এবং আরও আমি যে নাম দুটো বলছি তারা হচ্ছেন মোহাম্মদ হোসেন, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক, মাহিয়া মাহি, বিশিষ্ট চিত্রনায়িকা। যদি তিনি এসে থাকেন অবশ্যই মঞ্চে চলে আসবেন। এবং সর্বশেষে দেখে নিচ্ছি মাসুদ পারভেজ রুবেল, চিত্রনায়ক, সহসভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। যদি থেকে থাকেন অবশ্যই মঞ্চে চলে আসবেন। অনুষ্ঠান একেবারেই শুরুতে আমরা জানি যে আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি প্রিয় একজন মানুষ, প্রিয় ব্যক্তিত্ব। তার কাছ থেকে তার মাধ্যমে আমরা আজকে শুভ উদ্বোধন করবো আমাদের সিনেমাজের। এবং সেই সাথে আজকে এরকম একটি মুহূর্তে আমরা তাকে পাচ্ছি, এর জন্য আমরা অনেক বেশি আবেগতাড়িত এবং সেই সাথে অনেক বেশি সম্মানিত বোধ করছি। এবারে আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেবার পালা। আর ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন সিনেবাস লিমিটেডের চেয়ারম্যান এমডি সেলিম খান। আমরা করতালির মাধ্যমে এই সময়টুকুকে রাখিয়ে রাখবো। ধরবেন একটু এবারে পবিত্র কোরআন তেলাওয়াত করবে মোহাম্মদ কাউসার মাহমুদ ইসলামী। মোহাম্মদ কাউসার মাহমুদ ইসলামী, আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان
আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পরবর্তী ধাপে। আমি এ পর্যায়ে সিনেবাজ নিয়ে প্রেজেন্টেশন তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইমতিয়াজ মাহমুদ খান, সিটিও সিনেবাজ লিমিটেডকে। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ মাহবুব, সিনেমাজের সিটিও। তো আপনারা যাতে একটা ভালো অ্যাপ উপভোগ করতে পারেন সেজন্য সব রকম চেষ্টা আমরা করেছি। আমরা আসলে অ্যাপটা তৈরি করার জন্য খুব অল্প সময় পেয়েছি। তো সেই সময়ের মধ্যে আমাদের টিম যথেষ্ট যোগ্যতা সহকারে তারা তাদের কাজ সম্পন্ন করেছে। আমি আশা করি অ্যাপটা লঞ্চ হওয়ার পরে আপনারা অবশ্যই সবাই ডাউনলোড করে নেবেন, ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। সো আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আসলে আমরা যারা বাংলা চলচ্চিত্রের ভক্ত, আমরা আমাদের বাংলা চলচ্চিত্রে আসলে যে মুখগুলোর দিকে তাকিয়ে থাকি বা যাদের অভিনয় মুগ্ধ হয়ে যায়, সেই প্রিয় তারকারা আমাদের সিনেবাজকে আসলে শুভ বার্তা দিয়েছেন, আমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। আমরা আমাদের প্রিয় তারকারা যারা দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে রয়েছেন, প্যান্ডেমিকের জন্য হয়তো বা আসতে পারেনি, তারা সবাই যে শুভেচ্ছা বক্তব্য এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেই ভিডিওটা এবার সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আমরা সবাই মিলে উপভোগ করি আমাদের প্রিয় চলচ্চিত্রের মানুষগুলোর মুখ থেকে কিছু শুভেচ্ছা বার্তা। আপনাদের নতুন প্রয়াস, এটি ওটিটি প্ল্যাটফর্ম যার নাম সিনেবাজ। এই সিনেবাজে থাকছে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সব দামি দামি তারকার নতুন নতুন সিনেমাপ্রেমী বাংলাদেশের দর্শকদের প্রতি আমার আগ্রহ থাকবে। আপনারা এই সিনেমাতে একটি ডাউনলোড করুন এবং নতুন নতুন সিনেমা উপভোগ করুন। আমরা আছি এই সিনেমাতে একটি সাথে, আপনিও থাকুন। সারা দেশের যারা দর্শক আছেন, বাংলা সিনেমা দর্শক, সবাইকে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি বিশেষ সদর আপনাদেরকে জানাই হৃদয়ের ভিতর থেকে হৃদয়ের এই মানুষ শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। এই সাপ্তাহিক মিডিয়ার কর্ণধার হচ্ছেন আমাদের সবার প্রিয়, আমি বলবো এই মুহূর্তে যিনি চলচ্চিত্র সম্রাট নতুন সিনেমা কারণে এবং তার প্রোডাকশন হাউস থেকে তৈরি হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাজ। এই সিনেমাজ অ্যাপসটি বেশি বেশি ডাউনলোড করে আপনারা নতুন নতুন ছবি উপভোগ করুন। মনে রাখবেন, আমি অ্যাপটার সাথে আছি, আমি আশা করি আপনার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, শাপলা মিডিয়া আপনাদের মতো সিনেমা প্রেমীদের জন্য নিয়ে আসছে সিনেবাজ এই অ্যাপটি। তাই যারা ভালো সিনেমা পছন্দ করেন তারা নতুন নতুন সিনেমা দেখার জন্য ডাউনলোড করুন সিনেবাজ এই অ্যাপটি। ধন্যবাদ। কংগ্রেচুলেশন সিনেবাজ অ্যাপের জন্য। এটি একটি শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান। আপনারা চাইলে 15 জুলাই গুগল অ্যাপে গিয়ে এটি ডাউনলোড করে সমস্ত সিনেমা দেখতে পারবেন। এটি স্লোগান, বিনোদন এখানে। তাহলে দেরি কেন? অবশ্যই সিনেমাস অ্যাপে ডাউনলোড করে নিন। বুঝতেই পারছেন, সিনেমাস মানে সিনেমা মানে বিনোদন এবং আমি আছি সিনেমাসের সাথে। নমস্কার, আমি ভরা মুখার্জি। শাপলা মিডিয়া সিনেমা প্রেমী সবার জন্য নিয়ে আসছে সিনেবাজ নামে একটি ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা সবাই সিনেবাজ অ্যাপসটি ডাউনলোড করবেন আর উপভোগ করবেন নানা রকমের ভালো ছবি। খুব ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি, শাপলা মিডিয়ার প্রথম অঙ্গ প্রতিষ্ঠান সিনেমাজ অ্যাপ। যেই অ্যাপে এই সিনেমাটি আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। কারণ এই সিনেমাটির মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর অনেক কিছু, তার কৈশোরের, তার জীবনের অনেক কিছু, অনেক অজানা কিছু আমরা দেখতে পাবো। সো এখনই গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে ফেলুন সিনেমাজ অ্যাপ এবং এনজয় করুন। নমস্কার, আমি বনি এবং শাপলা মিডিয়ার তরফ থেকে একটি নতুন অ্যাপ লঞ্চ করা হচ্ছে, যেটির নাম হচ্ছে সিনেবাজ এবং সকল সিনেমা লাভার্সদের জন্য এই অ্যাপটি। এবং আমি নিজে ডাউনলোড করে ফেলেছি। সো আপনারাও দেরি করবেন না, এক্ষুনি ডাউনলোড করুন সিনেবাজ অ্যাপটি।
আসসালামু আলাইকুম, আমি চিত্রনায়িকা শাহানা। আমাদের চলচ্চিত্রের দেবদূত হয়ে এসেছেন সেলিম খান। আমাদের সেলিম ভাই সিনেবাজ নামে একটি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন। আর এই প্ল্যাটফর্মটি দেখার জন্য আপনাদেরকে সিনেবাজ নামে যে একটা অ্যাপস এসেছে সেটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আর এখান থেকে আপনারা আমরা আছি সিনেবাজ। সাপলা মিডিয়া সবসময় একটা নতুন কিছু দেওয়ার জন্য বাংলাদেশে আরেকটি অ্যাপ লঞ্চ হচ্ছে যার নাম হচ্ছে সিনেবাজ। আপনারা জানেন যে কোনো অ্যাপ তৈরি হয় হচ্ছে বড় যেটা লিমিট থাকে স্টার। সো দেশি বিদেশি অনেক ধরনের কন্টেন্ট নিয়ে এই অ্যাপটি তৈরি হয়েছে। আপনারা সবাই প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে এবং অ্যাপটির নাম হচ্ছে সিনেবাজ। সিনেবাজ অ্যাপের মাধ্যমে আমরা আরও অনেক নতুন নতুন কাজ দেখব এবং আমাদের সঙ্গে সিনেবাজের সঙ্গে ধন্যবাদ। শাপলা মিডিয়া প্রযুক্তি সিনেবাজের জন্য নিয়ে এসেছে একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম যার নাম হলো সিনেবাজ, যেখানে আপনারা আপনাদের পছন্দ মতন নানান রকমের ছবি দেখতে পারেন। আর স্পেশালি যদি আপনারা আমার নতুন সিনেমা প্রেমী হন তাহলে ডেফিনেটলি চটপট ডাউনলোড করে নিন সিনেবাজ। ডাউনলোড, লাইক এন্ড সাবস্ক্রাইব সিনেবাজ রাইট নাও। আসসালামু আলাইকুম। বিনোদনের এই স্লোগানকে সামনে রেখে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম যার নাম সিনেবাজ। আমি বিশ্বাস করি সিনেবাজ খুব অল্প সময়ের মধ্যে আমাদের দর্শকদের জন্য নতুন কিছু বিনোদনের ব্যবস্থা নিয়ে আসছে। বিনোদন এখানে যে স্লোগান সেটিকে সামনে রেখে তারা সেখানে রাখছে বড় পরিসরে আমাদের বাণিজ্যিক সিনেমাগুলো তারা এই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দিবে। সিনেমার আমাদের দেশের সংস্কৃতির কথা বলবে, আমাদের চলচ্চিত্রের কথা বলবে, কথা বলবে আমাদের নাট্যাঙ্গন নিয়ে, কথা বলবে আমাদের ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম নিয়ে, অনেক কিছু নিয়ে, যেখানে আমাদের বিনোদনের সর্বক্ষেত্রে সর্ব ধরনের উপাদান। আপনারা অবশ্যই বিনোদন এই সামনে রেখে বিনোদনকে ভালোবেসে সবাই সিনেমার অ্যাপসটি ডাউনলোড করবেন এবং সিনেমার অ্যাপসের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।